আমার প্রাণপ্রিয় বন্ধুরা, আমি আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আমি আপনাদের সঙ্গে আজকে কথা বলবো ফেসবুকে কিভাবে একটি কন্টেন্ট তার মৌলিকত্ব হারিয়ে ফেলতে পারে, অরিজিনালিত্ব হারিয়ে ফেলতে পারে, মৌলিকতা হারিয়ে ফেলতে পারে। একটু আমরা জেনে নেই যে হোয়াট ইজ লিমিটেড অরিজিনালিটি। ফেসবুক বলেছে এটা যে অরিজিনাল কন্টেন্টের সীমাবদ্ধতাটা কি। The content violate our limited originality policy if your page or profile had no role in creating it and does not meaningfully alter its source. যে যদি আপনি ফেসবুকের যে অরিজিনাল কন্টেন্ট পলিসি রয়েছে, অরিজিনালিটি পলিসি রয়েছে, এই অরিজিনালিটি পলিসিটা যদি আপনি লঙ্ঘন করে ফেলেন, তাহলে আপনার কন্টেন্টটা অরিজিনালিত্ব বা মৌলিক কন্টেন্টের সার্থকতাটা হারিয়ে ফেলবে, অর্থাৎ আর কন্টেন্টটা মৌলিক কন্টেন্ট থাকবে না, অর্থাৎ অর্থপূর্ণ কোনো কন্টেন্ট হবে না। এখন আমরা একটু জেনে নেব কোন কাজগুলো করলে এই লিমিটেড মৌলিকত্বটা হারিয়ে ফেলতে পারে, অরিজিনালিত্বটা হারিয়ে ফেলতে পারে আপনার যে কোনো একটা কন্টেন্ট। প্রথমটা হচ্ছে ফোকাস অন শেয়ারিং কন্টেন্ট দ্যাট ইজ ডিস্টিংটিভ অ্যান্ড এঙ্গেজিং। যে আপনাকে জোর দিতে হবে কন্টেন্ট তৈরি করার ক্ষেত্রে স্বতন্ত্র কন্টেন্ট, ডিস্টিংটিভ মানে আপনার নিজের তৈরি করা কন্টেন্ট। আপনি যা করবেন সব কিছু হবে আপনার নিজের। যদি আপনি নিজের কন্টেন্ট তৈরি না করেন, অন্যের কন্টেন্টকে কপি করেন, অন্যের কন্টেন্টের সঙ্গে নিজের কন্টেন্ট জুড়িয়ে দেন, অ্যাড করে দেন, তাহলে কিন্তু আপনার এই কন্টেন্টটা আর অরিজিনালিত্ব থাকবে না। এবং আমাদের যে অংশগ্রহণটা, কন্টেন্ট তৈরি করার ক্ষেত্রে অংশগ্রহণটা নিজের থাকবে। অবশ্যই কন্টেন্ট তৈরি করার ক্ষেত্রে আমরা নিজেরা জড়িত থাকবো। যদি এই পয়েন্টটা আমরা না মানি, তাহলে আমাদের কন্টেন্টটা লিমিটেড অরিজিনালিটিতে চলে যাবে। দ্বিতীয় যে অপশনটা রয়েছে একটু জেনে নেই, স্টিচিং টুগেদার ক্লিপ। এটা মানে হচ্ছে আপনি এক একটা করে কন্টেন্ট 5 সেকেন্ড 10 সেকেন্ড করে তৈরি করলেন, আবার সবগুলো কন্টেন্টকে আপনি একসঙ্গে অ্যাড করে দিয়ে একটা লম্বা ভিডিও তৈরি করলেন। এটাকে বলা হচ্ছে স্টিচিং কন্টেন্ট, অর্থাৎ একটা কন্টেন্টের সঙ্গে আর একটা কন্টেন্ট জুড়ে দেয়া। যদি তা হয় তাহলে আপনার কন্টেন্টটা লিমিটেড অরিজিনালিটিতে চলে যাবে। এরপর হচ্ছে যে অ্যাডিং এ ওয়াটারমার্ক ডাজ নট কোয়ালিফাই অ্যাজ মিনিংফুল ইনহ্যান্সমেন্ট। যে আপনার কন্টেন্টগুলোতে যদি ওয়াটারমার্কস থাকে, অর্থাৎ জল ছাপের মতো ছাপা ছাপা হয় কন্টেন্টগুলো, ভিডিওটা ছাপা ছাপা হয়, তাহলে আপনার কন্টেন্টটা অরিজিনালিত্ব নষ্ট হয়ে যাবে, অরিজিনালিত্ব আর থাকবে না। তৃতীয় অপশনটা যা বলেছে যে অ্যাডিং লোগোস। আপনি কোনো কোম্পানি, কোনো ব্র্যান্ডের লোগো আপনার ভিডিওতে আপনি অ্যাড করতে পারবেন না। এটা আমাদের একটু মাথায় রাখতে হবে যে কোনো কোম্পানির লোগো আমরা ব্যবহার করতে পারবো না। ব্যাকগ্রাউন্ড মিউজিকের লাইসেন্স না পাওয়া পর্যন্ত আমরা ব্যাকগ্রাউন্ডে কোনো মিউজিক ব্যবহার করতে পারবো না। অর চেঞ্জিং দ্য স্পিড অফ দ্য ভিডিও ডাজ নট কোয়ালিফাই। অর্থাৎ একটা ভিডিও যে গতিতে আপনি ভিডিও করেছেন ঠিক ওই গতিতেই আপনাকে আপলোড করতে হবে। ভিডিওটা যদি আপনি গতি পরিবর্তন করেন, 10 সেকেন্ডের ভিডিওকে স্লো করে দিয়ে 15 সেকেন্ড করলেন, বা 15 সেকেন্ডের ভিডিওকে দ্রুত আপনি কমায় 6-7 সেকেন্ডে নিয়ে আসলেন, ফেসবুক এটা বলেছে যে চেঞ্জিং দ্য স্পিড অফ দ্য ভিডিও ডাজ নট কোয়ালিফাই। আপনি যদি ভিডিওর স্পিড চেঞ্জ করে দেন তাহলে ভিডিওটা কোয়ালিফাই করতে পারবে না, অর্থাৎ এই ভিডিওটা লিমিটেড অরিজিনালিটিতে চলে যাবে। তো বন্ধুরা, আসুন আমরা সবাই ফেসবুকের নির্দেশনাগুলো মেনে চলি। প্রথমটা হচ্ছে আমাদেরকে নিজে থেকে কন্টেন্ট তৈরি করতে হবে, অথবা কন্টেন্টের সঙ্গে আমাদের ইংগেজ থাকতে হবে। দ্বিতীয়টা হচ্ছে স্টিচিং কন্টেন্ট, একসঙ্গে অনেকগুলো কন্টেন্ট অ্যাড করে দিয়ে, যোগ করে দিয়ে কন্টেন্ট তৈরি করা যাবে না, কন্টেন্টসে কোনো ওয়াটারমার্কস থাকবে না। আর সর্বশেষ হচ্ছে কোনো লোগো, ব্যাকগ্রাউন্ড মিউজিকটা হচ্ছে যে আপনি মিউজিকের লাইসেন্স না পাওয়া পূর্ব পর্যন্ত কোনো মিউজিক ব্যবহার করা যাবে না, অথবা স্পিড পরিবর্তন করা যাবে না। এই কাজগুলো যদি আমরা করি তাহলে কন্টেন্টটা লিমিটেড কন্টেন্টে চলে যাবে। তো আসুন আমরা এই কাজগুলো না করি, অরিজিনাল কন্টেন্ট তৈরি করি। বন্ধুরা, আপনাদের সবাইকে আবারও অনেক শুভকামনা জানাই। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। বাই।